আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024-এর নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আমরা কিন্তু সবাই অবগত আছি, আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাস কিন্তু প্রকাশিত হয়েছে। 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে। কেমন? 1 থেকে 73 পৃষ্ঠার মধ্যে টোটাল 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায়ের মধ্যে আমাদের পরীক্ষায় আসবে। তো দেখো, এখানে আমরা প্রথম অধ্যায় দিয়েছি নানান পরিচয়ে আমি, অর্থাৎ এটা হচ্ছে প্রথম অধ্যায়ের নাম। কেমন? তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে আত্মপরিচয় বলতে কি বুঝো। 2 নম্বর হচ্ছে একজন বিখ্যাত মনীষীর আত্মপরিচয় সম্পর্কে বর্ণনা করো। 3 নম্বর দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় ছকটি লিখো। 4 নম্বর নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয়, তার সম্পর্কে বর্ণনা করো। 5 নম্বর সামাজিক পরিচয় বলতে কি বুঝো। 6 নাম্বার তোমার জানা কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামগুলো লিখো। 7 নাম্বার বৃহৎ মানচিত্র ও ক্ষুদ্র মানচিত্রের মধ্যে পার্থক্য কি। 8 নাম্বার নিজের পরিচয় ও অন্যের পরিচয়ের করণীয় আচরণগুলো লিখো। অর্থাৎ আমরা যেভাবে প্রশ্ন তৈরি করেছি সেগুলো কিন্তু একক কাজ এবং দলগত কাজের ভিত্তিতে কিন্তু তৈরি করা হয়েছে। যারা এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবে তারা কিন্তু অবশ্যই একক কাজ এবং দলগত কাজ ভালো করে পারবে। কেননা প্রথম অধ্যায়ে টোটাল টপিকটা আমরা এই 8টি প্রশ্নের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। সেজন্য তোমরা এই 8টি প্রশ্নটা ভালো করে আয়ত্ত করে নিবা, কেননা এগুলো কিন্তু এনসিটিভি কর্তৃক বোর্ড বই থেকে দেওয়া হয়েছে। এর বাইরে কোনো প্রশ্নের পরীক্ষায় আসবে না। আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। তারপর আমরা দেখি দ্বিতীয় অধ্যায় কি আছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যে সক্রিয় নাগরিক ক্লাব। এটা হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায়ের নাম। তো দেখি প্রথম প্রশ্নে হচ্ছে সক্রিয় নাগরিকের গুণাবলীগুলো লিখো। 2 নম্বর হচ্ছে ফুটবল খেলার রেফারি কে ছিল। ফুটবল খেলার অধিনায়ক নির্বাচিত হলো কে কে। অর্থাৎ আমাদের সক্রিয় নাগরিক ক্লাবের যে অধ্যায়টি আছে অধ্যায়ের মধ্যে একটি গল্প ছিল, ওই গল্পের মধ্যে ফুটবল খেলার রেফারিটা কে ছিল। তোমরা তাহলে এনসিটিভি কর্তৃক যে বইটা আছে সেই বইটা বোর্ড বইটা ভালো করে পড়বা। এই বইটা পড়লে কিন্তু তোমরা এগুলা পারবা। তো দেখো ফুটবল খেলার অধিনায়ক নির্বাচিত হলো কে কে। 3 নাম্বার দেখো কোনো নিয়ম ছাড়া কত মিনিট ফুটবল খেলা হয়েছিল। 4 নাম্বার দেখো শিক্ষার্থীরা মিলে একটি সক্রিয় নাগরিক ক্লাব গঠন করো। কেমন? তো তৃতীয় অধ্যায়টা দেখো ইতিহাস জানার উপায়। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের শিরোনাম। তারপরে দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, ইতিহাস পাঠে কি জানা যায়। 2 নম্বর হচ্ছে ইতিহাস পাঠের গুরুত্ব বর্ণনা করো। 3 নম্বর ইতিহাস জানা দরকার কেন। 4 নম্বর পলাশীর যুদ্ধ কোন সময়কার ঘটনা। 5 নম্বর মুক্তিযুদ্ধ সংগঠিত হয় কত সালে। 6 নম্বর ইতিহাস জানার জন্য প্রথম ধাপ কোনটি। এগুলো হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। তারপরে দেখো চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের শিরোনাম হচ্ছে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। 1 নম্বর হচ্ছে অনুসন্ধান কাকে বলে। 2 নম্বর বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে। 3 নম্বর পরিবর্তন বলতে কি বুঝো। 4 নম্বর গবেষণা বলতে কি বুঝো। 5 নম্বর গবেষণা গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখো। পঞ্চম অধ্যায়টি দেখো বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। 1 নম্বর প্রশ্ন দেখো ইতিহাস কি। 2 নম্বর বাংলার প্রথম নগর সভ্যতা কোনটি। 3 নম্বর ইতিহাস কি নিয়ে লেখা হয়। 4 নম্বর বাংলার সবচেয়ে প্রাচীন এবং সর্ববৃহৎ নিদর্শন কি। 5 নম্বর ভৌগোলিক পরিবেশের উপাদানগুলো লিখো। তারপর দেখো 6 নম্বরে আমাদের কি এসেছে। 6 নম্বর অধ্যায় হচ্ছে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। তো দেখো 1 নম্বর হচ্ছে যে নগর বিপ্লব কাকে বলে। 2 নম্বর দেখো দক্ষিণ এশিয়ার অন্তর্গত দেশগুলো কি কি। 3 নম্বর প্রাচীন সভ্যতাগুলোর অর্থনীতির মূল ভিত্তি কি ছিল। 4 নম্বর দেখো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি। 5 নম্বর গ্রিক সভ্যতা সম্পর্কে লিখো। 6 নম্বর মিশরীয় সভ্যতার সূচনা হয়েছিল কখন। 7 নম্বর কোন কারণে হরপ্পান সভ্যতার পতন হয়েছিল। 8 নম্বর কখন তামা আবিষ্কৃত হয়। 9 নম্বর জীবাশ্ম বা ফসিল কি। 10 নম্বর কৃষি বিপ্লবের নামকরণ কে। এই সবগুলো প্রশ্ন কিন্তু আমরা এনসিটিভি কর্তৃক যে বইটি দেওয়া আছে আমি সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করি। ভালো করে এই প্রশ্নগুলো আয়ত্ত করে নিবা। আর সম্পূর্ণ কিন্তু বইয়ের ভিত্তিতেই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। আর এমনভাবে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে যেন কোনো অধ্যায় যেন গ্যাপ না যায়। অর্থাৎ অধ্যায় ভিত্তিক সবগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্রশ্নগুলোর মাধ্যমে। সেজন্য তোমরা ভালো করে এগুলো আয়ত্ত করে নিবা। আর পরবর্তী সাজেশন এবং প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। এবং কি যদি পরীক্ষার আগে দিয়ে কোনো বোর্ড থেকে কোনো নির্দেশনা দিয়ে দেওয়া হয় ওই নির্দেশনার সমাধানগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে যে সহজ স্কুল 02। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।